আমরা এখন বেরিয়ে পড়লাম হোমস্টের দিকে যাচ্ছি এখন বোকার মিনিস্ট্রি লোকাল সাইট সিন যেগুলো আছে ওগুলো আমরা এখন এক্সপ্লোর করবো, তারপরে এনজেপি ব্যাক করবো। আর যিনি হোমস্টের ওনার সঞ্জয় দা উনি আমাদেরকে ঘোরাবে সব কিছু। তো এটি চলো তো আমাদের হোমস্টে থেকে জাস্ট 10 মিনিটস হবে আর পৌঁছে গেলাম বোকার মনেস্ট্রি। তো চলো ভিতরে যাওয়া যাক, বাইরের থেকে দেখো কি যায়। তো মনেস্ট্রিটা সত্যিই খুব সুন্দর আর দেখতেই পারছো সঞ্জয় দা যিনি আমাদের হোমস্টের ওনার ছিল উনি আমাদেরকে গাড়ি চলে নিয়ে এসেছে ঘোরাবেও আর সাইট সিন করাবে আর সাথে আমাদের ঢুকছেও মনেস্ট্রির ভিতরে। তো ভিতরে গিয়ে আবার আমাদেরকে সুন্দর করে বুঝিয়েও দিয়েছে সব কিছু, ওখানে কী করা হয় না করা ওরা তো ভালোই জানবে না আমাদের থেকে। তো এটাই আর কি, আর ভিতরটা এতটা সুন্দর চলো তোমাদেরকে দেখাই ভালো করে। এই যে সাইডে তোমরা দেখছো সিংহাসনের মতো বানানো ছোট ছোট, এখানে নাকি উনি বললেন যে বুক রেখে ওরা পড়ে এখানে, মানে এখানের মনেস্ট্রির যে বুকগুলো থাকে যেগুলো পড়া হয়। আর দেখতে পাচ্ছ তোমরা ভিতরটা এত সুন্দর মানে কি বলবো। আর মানে কেক দেওয়া ছিল প্রসাদ হিসাবে, দেখো কেক, তারপরে পায়েস কিছু ছিল। তো এইগুলোই রাইস দিছে তো, রাইস কেক পায়েস পায়েস ক্ষীর 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 কি সুন্দর। তো মনেস্ট্রি একদম প্রথম যে ভাগটা ছিল তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমরাও দেখে নিলাম, খুবই সুন্দর। তো এখন উপরের দিকে যাচ্ছি, তো উপর থেকে এই যে দেখো মিরিক লেকে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। দেখো উপরে वो नेपाल है क्या? ये सब नेपाल पहाड़ है, वो नेपाल पहाड़, ये पहाड़ नेपाल दिख रहा है, ये जो है नेपाल है पूरा, ये नहीं उसका वो अपोजिट फ्लावर सवाल है। নেক্সট আমাদেরকে নিয়ে চলে আসলো গোপালধারা ভিউ পয়েন্ট, সত্যি খুব সুন্দর, গোল গোল পাহাড়ের মধ্যে চা বাগান। এটা তো খুব পপুলার একটা স্পট, মিরিক আসলে সবাই আসে। আর রাস্তাটা দেখো কি সুন্দর সরু করে বানানো, কি ভালো লাগছে তাই না? তো এখানে নাকি বাউন্ডারি দেওয়া যায়, ভিতরেও যাওয়া যেত কিন্তু সবাই নাকি চা পাতা ভিতরে গিয়ে গিয়ে পারে বা লেট্রা করে, তার জন্য বন্ধ করে দিয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা চা পাতা সেল করা হচ্ছে, দার্জিলিং টি। তো এখান থেকে মাও নিয়ে নিয়েছে চা পাতা। আর জাস্ট এটাই আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে গোপালধারা ভিউ পয়েন্টে। এখন উপরে যাচ্ছি, উপরে দেখো উপরে এখানে কত রকম শপ আছে, কেউ কিছু কিনলে কিনতে পারে। তো সবাই গাড়ি দাঁড় করিয়ে এখানে যাচ্ছিল ভিতরে। আমরা মনিস্ট্রি গেলাম তখনও কোনো মানে টিকিট লাগেনি, আর এখানে যে এসেছি এখানেও কোনো টিকিট লাগেনি। সো আমরা নেক্সট চলে আসলাম এখন গোফা পাতাল। এই জায়গাটার নাম একটু উঁচুতে, এই যে দেখতেই পাচ্ছ পাহাড়ের উপরে গিয়ে এটার ভিউটা মেন 360 ভিউ দেখা যাচ্ছে, দেখা যায় বলছিল। তো চলো উপরে গিয়ে তোমাদেরকে দেখাবো 360 ভিউ না কি ভিউ দেখা যায়। তো হ্যাঁ দেখতেই পাচ্ছ তোমরা এই উপরের থেকে পাহাড়ের ভিউটা সত্যি খুব সুন্দর আসছিল। আর এখানে আসতে কোনো টিকিট লাগেনি, কিন্তু এই যে সাইডে দেখতে পাচ্ছ তোমরা পিঙ্ক পিঙ্ক ফ্লাওয়ারগুলো, ওই জায়গাটাতে যেতে 20 রুপিস টিকিট নিয়েছে। তো আগে এই জায়গাটাতে এনজয় করে নিই, তারপর তো ভিতরে যাবোই। একগুলো কীভাবে নিচে নেমে আসছে দেখো, মিরিক লেকেও সেম দেখিয়েছিলাম না তোমাদেরকে। তো এখানে দাঁড়িয়ে সুন্দর সুন্দর ফটোস রিলস সব কিছুই বানিয়েছি আস্তে আস্তে। আমি অলরেডি দিয়েও দিয়েছি কয়েকটা রিলস, আর কয়েকটা দেওয়া বাকি আছে, দেবো সব। আর ওর একটু রোদে তাকাতে প্রবলেম হয়, তার জন্য দেখো চোখগুলো কীরকম মিটিমিটি করছিল। তাই আমি যা লাগবে না হবে, নিচে নামিয়ে নো ক্যামেরাটা। তো নিচে নামিয়ে নিয়েছি, তারপর আমি চলে আসছি, এই যে বললাম না ওই দিক থেকে দেখা যাচ্ছিলো বাগানটা, তো এখানে বাগানে চলে এসেছি। এই জায়গার মানে একদম গেটের মধ্যে লেখা ছিল গোফা পাতাল। তো এই জায়গাটা দাদা বলছিল যে নেপালের আন্ডারে পুরোটা পড়ে, তার জন্য উপরে লেখাও আছে দেখবে আই লাভ নেপাল। আমরা প্রথমে ওই জায়গাটাতে ছিলাম, ওই জায়গাটা যেতে কোনো টিকিট লাগেনি, পুরোটাই খুব সুন্দর আর কি ভিউ পয়েন্ট। আমি ভাবিনি যে মিরিকে এসে আমাদের এতটাই ভালো লাগবে, এত সুন্দর সিনিক বিউটি পাবো এখানে এসে। সত্যি আমার তো খুব ভালো লেগেছে মিরিকে এসে। তোমরাও সবাই, তোমাদেরকে বলছি যদি দার্জিলিং বা যাও ওই দিকটাতে কালিম্পং যেখানেই যাও, একদিনের জন্য হলেও মিরিকটা ঘুরে যাও, সত্যি খুব ভালো লাগবে তোমাদেরও। তো এই যে দেখতেই পারছো ওয়েলকাম টু গোফা পাতাল এই জায়গাটার নাম। তো চলো এখন নিচে যাওয়া যাক। তার আগে মোমো টোমো এসেছিলাম এই দোকানটাতে কিন্তু খাইনি, আমরা পরে অন্য জায়গা থেকে খেয়েছি, চলো তোমাদের সাথে শেয়ার করবো।
यहाँ से एक तो रास्ता है, वहाँ से इधर चला गया सीमाना। আমরা যখন গেছিলাম গোপাল পাথর, ওটা পুরোই নেপালের জায়গার উপরে। यहाँ से आपका ये रास्ता है ना, हाँ। यहाँ से आपका नेपाल उधर चला गया, इस सफर जो ऊपर ऊपर से नीचे इसका सीमाना हो। अब ये फिर इंडिया, अच्छा नेपाल के अंदर में। वो आपको ये नहीं दिया टिकट? हाँ टिकट दिया, 20 रुपीज़ लिया। उसमें लिखा है सूर्योदय नगर पालिका ना क्या लिखा ও मैंने ध्यान नहीं दिया। যে মনস্ট্রিতে গেছিলাম, এই যে দেখো এখান থেকে দেখা যাচ্ছে। তো এখন আমরা আছি হেলিপ্যাড এই জায়গাটার নাম বলছিল। এখান থেকে এই যে মোমোটা অর্ডার করেছি, খাবো। এখানে নাকি হেলিকপ্টার ল্যান্ড করে, তো এটাই ব্যাস। এই জায়গাটার নামই হেলিপ্যাড। ভিউ আছে সুন্দর সুন্দর। হেলিপ্যাড এখানে আমি যখন প্লেন নিয়ে আসি তখন এখানে ল্যান্ড করি। তাই নাকি? তোর প্লেন আছে? হ্যাঁ, আর সবাইকে বলবো নাকি? বললে তো আমাকে ইনকাম ট্যাক্সে ধরে ফেলবে। আগে আমি যে মোমো খেতে আসি, তাই নাকি? তার জন্য তো আমি তোমার নামটা এখানে লিখে রেখেছি এইচ। মোমো খাবো না? এখানে এইচ লিখে রেখেছি, আর আমার হেলিকপ্টারটা এখানে ল্যান্ড করি। ও এই জন্য লেখা নাকি হেমা? হেমার এইচ। আচ্ছা আচ্ছা। এইগুলো গাড়ি দেখি দাঁড়িয়ে আছে যে কেন জানো? আমার জন্য, আমাকে নিয়ে যাবে আবার শিলিগুড়ি। শিলিগুড়ি নিয়ে যাবে? हाँ हो जाए, इसीलिए एक ही फैमिली है ना, इसलिए दिया। ठीक कोई बात साथ में तुम्हारा না, এই 2 প্লেট মোমো আছে একসাথে দিয়েছে। মা তো মোমো খাই না, কালকে তো আর কিছুই খাইনি একাদশীর জন্য। কেমন মা? কেমন, ভালো? ভেজ মোমো হেলিপ্যাডের এখানে দাঁড়িয়ে খাচ্ছি। फ्राइड मोमो। हाँ जी, आपकी भी 30 छूट चाहिए। 2 मिनट। आलू फ्राइड रहेगा। ভেজ মোমো। হেলিপ্যাড জায়গাটা অ্যাকচুয়ালি বানানো হয়েছিল হেলিকপ্টার ল্যান্ড করার জন্য, একদিনই নাকি বানিয়েছিল এই জায়গাটা, সেটা শুনতে পেয়েছি, জানি না আমি ঠিক। আর কিন্তু এখন সেরকম হেলিকপ্টার আসে না, আর নর্মালি এখানে মানুষ মোমো টোমো খেতে আসে, লং রাইড টাইপ রেস করে, এটা আর কি মেনলি। যাচ্ছি আমরা এনজেপি, মানে লাগেজটাকে রেখে তারপর হংকং মার্কেট আর কোথায় যাই দেখি। স্কন মন্দিরও যাওয়ার ইচ্ছা আছে। जैसा कि पैसा पैसा बोलकर ये दिन रात एक कर हम सब भागते तो ये बीमार। উনি বলছিল মানে যে কাজ কর্ম এগুলো সারা জীবনই থাকবে টেনশন, তার মধ্যে কিছুটা সময় বের করে ঘুরে নেওয়াটা ইম্পর্টেন্ট আর কি, এটাই বলছিল। তো আমরা এনজিবি স্টেশনের সামনে একটা রুম খুঁজছি, আর দেখো যিনি আমাদেরকে নিয়ে এসেছে হোমস্টে ওনার, উনিও ওর সাথে গেছে। সত্যি খুব হেল্প করেছে আমাদের সব কিছুতেই। তো আমরা এখন এখানে একটু রেস্ট টেস্ট করে তারপরে পরে বের হবো, লাঞ্চ টাঞ্চ করবো। তো এখানে খুঁজছে, দেখি কী হয়। স্টেশনে একদমই কাছেই আছি আমরা, এই লজগুলো স্টেশনের কাছে আছে। লাগেজটাকে রাখার জন্য কম রেটে পেয়ে যাবো। দুটো ভেজ থালি, দুটো স্পেশাল ভেজ থালি। তো রুম তো নিয়েছি, তো লাগেজ রেখে আমরা নিজেরাও একটু ফ্রেশ ট্রেশ হয়েছি, তারপর চলে এসেছি লাঞ্চ করতে এখানে। তো বেরিয়ে পড়লাম হোটেল থেকে, দুপুরে ভাতটা খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এখন যাচ্ছি আমরা স্কন মন্দির। দাদার অটো করে 250 নিবে বললো এনজিপির থেকে, আমরা যাচ্ছি স্কন মন্দির। কাল ছিলাম মিরিক, আজ আছি শিলিগুড়ি, কি না মানুষ এদিক থেকে ওই দিক। তো আমরা যাচ্ছি শিলিগুড়ি স্কন মন্দিরে। তো এদিকে মা, ভাই আর আমি, আর সামনেও বসেছে। তো চলে আসলাম স্কন মন্দির, আর বেশি টাইম লাগেনি, 20 মিনিটসের মতো লেগেছে। ভিতর দিয়ে নিয়ে এসেছে, মেন রোড দিয়ে আনিনি, জাম হবে বলে। আর ভিতরে এসেই শো র্যাক ছিল, ওখানে শোটো রেখে আমরা চলে এসেছি। তো চলো উপরে যাওয়া যাক। তার আগে ক্যাম্পাসটা একটু হালকা করে তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। কতটা বড় ক্যাম্পাস দেখতেই পাচ্ছ, সব কিছু সব আছে এখানে। তো পরে আবার তোমাদেরকে ভালো করে জুম করে দেখাবো। চলো আগে উপরে যাই। তো উপরে এসে প্রথমে আমরা পেয়েছি কীর্তন, মানে আরতি সব হচ্ছিলো, কিন্তু তখন আর ভিডিও করিনি, এমনও ক্যামেরা এলাও না। তো পরে দেখছি একটু খালি খালি হয়ে গেছে, 1-2 জন ভিডিও করছে, তখন আমিও একটু হালকা করে ক্লিপ নিয়ে নিলাম। চলো সবাই প্রণাম করে নাও, শিলিগুড়ি স্কন মন্দির। আর এখন ঠাকুরের নাম কীর্তন এগুলোই হচ্ছে, খুব ভালো লাগছে। আমরা বসে বসে এগুলোই দেখছি আর কি, কানে শুনছি, নিজেরাও হাতে তালি দিচ্ছি। তো কিছুক্ষণ ভিতরে বসে কীর্তন হচ্ছিল দেখে টেকে, তারপর চলে আসলাম নিচে। তো নিচে দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর বাগান করা আছে চারদিকটাতেই, আর এই দিকটাতে এই যে স্কন মন্দিরের চূড়াটা।
আর বাগানে দেখো সুন্দর ফ্লাওয়ার্স, একদম গ্রিনারি ভর্তি। তো বাগানের সামনেটার দিকে ঘুরে টুরে এখন এই সবগুলোর সামনে চলে আসলাম, তোমাদেরকে একদম জুম করে করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে প্রসাদ থেকে ধরে তোমরা ঠাকুরের জন্য ঠাকুরের জিনিস টিনিস কিছু নেওয়ার থাকলে ওগুলোও পেয়ে যাবে। আর ভিতরে ছিল মানে ভোগ দেওয়ারও সিস্টেম, মানে থালের মধ্যে সব সাজানো ছিল ফুল ফল টল, তো ভিতর থেকে কিনেও দেওয়া যায়। তারপরে এখানে ডোনেশনও করা হয়, মহাপ্রসাদ তো এখান থেকে কিনে নিয়ে যেতে হয়। আর এই দেখতে পাচ্ছ ফুড ফর লাইফ, মানে তুমি এখানে টাকা ডোনেট করে তোমার নামও লিখে দেয় বোর্ডের মধ্যে, যে যেদিন টাকা দেয় আর কি। আর লাইফ টাইমের জন্য কারো মানে ফুড ডোনেট করা যায় আর কি। তো তারপর শপটার ভিতর চলে আসলাম, এখানে একদমই রিজনেবল প্রাইসে সব কিছু জিনিস, এরকম বেশি মানে হাই হাই রেট না, 160 130 120 এরকম করে প্রাইস সব কিছুর, সুন্দর গিফট পারপাসেও ভালো। তো বেরিয়ে পড়লাম এখন, আমরা টুকটাক কিনেছি, মাও কিনেছে। আর দেখতে পাচ্ছ এখন মানুষ কত ভিড় হয়েছে, তখন কিন্তু একটু কম ছিল তাই না, তোমাদেরকে দেখিয়েছি ঢোকার সময়। তো তারপর আমরা চলে আসলাম হংকং মার্কেট। তো হংকং মার্কেটে মার আসার ইচ্ছা ছিল, কারণ মা অনেক বছর আগে যখন মা বাড়িতে এসেছিলো তখন মামির সাথে এসেছিলো হংকং মার্কেটে। তো হংকং মার্কেটে টুকটাক কেনাকাটি করলাম, গরম লেগে গেছে তো চলে আসলাম আইসক্রিম খেতে। আর শিলিগুড়িতে তো একটু গরম বেশিই আছিল তখনটাতে যখন আমরা গেছিলাম আর কি। হংকং মার্কেটে কেনাকাটি হয়ে গেছে, বিধান মার্কেটেও গেছিলাম পাশাপাশি, একটার ভিতরে ঢুকে একটার ভিতরে কেমনে বেরিয়ে গেছে আমি নিজেই বুঝতে পারিনি। তারপর দেখছি নাম লেখা দেখি বিধান মার্কেট। তো যাই হোক, আর ওই যে ইস্কন মন্দির এখান থেকে মুরাব্বা টাইপ কিছু একটা কিনেছিল আমলা, ওইটাই খাচ্ছিলাম। আর দেখো ফ্লাইওভারের নিচে মার্কেটটা কি সুন্দর, মানে কালেকশন আর কি, খুব ভালো লাগছিলো আমাদের। তখন ভাবছিলাম যে এরম একটু যদি হাতে সময় থাকতো তাহলে তো এই যে ফ্লাইওভারের নিচে মার্কেটটা এটা একটু ঘুরে এক্সপ্লোর করতে পারতাম, কিছু কেনাকাটি করতে পারতাম, কারণ ওখানে জিনিসগুলো আমাদের বেশি সুন্দর লাগছিলো, এই যে ফ্লাইওভারের নিচে একদম। আর কালেকশনগুলোও সব ভালো ভালো ছিল আর কি, জানি না প্রাইস কেমন কি, আমরা তো দাম দর করিনি কিছু না। তো যাই হোক, নেক্সট টাইম যদি আবার আসি শিলিগুড়ি তখন এই যে ফ্লাইওভারের নিচে সবগুলো তো এসে ভিজিট করব, দেখব কেমন কি, ভালো লাগলে নিয়েও যাব। তো এই আর কি, তো চলো ব্যাক করলাম হোম, তারপরে ঘরে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর চলে আসলাম ডিনার করতে, কারণ আস্তে আস্তে আমাদের ট্রেনের টাইমও হয়ে যাচ্ছে। তো রুটি জিরা রাইস এগুলোই কম্বিনেশন কিছু কিছু অর্ডার দিয়ে দিয়েছি, তো চলেও আসলো আমাদের ডিনার। এই যে জিরা রাইস ছিল, ডাল মাখনি পনির, আর ভাই নিয়েছে রুটি, তো রুটি আমার সাথে আবার এক্সচেঞ্জ করে নিয়েছে একটা। তো এরকমই মিলিয়ে জুলিয়ে সবাই কিছু কিছু খেয়ে নিয়েছি। তো ফাইনালি চলে আসলো আমাদের ট্রেন গুয়াহাটি যাওয়ার জন্য। 11টার ট্রেন ছিল কিন্তু লেট হয়েছে 1 ঘন্টা, 12টা বেজেছে। কিন্তু লেট হলো প্রবলেম নেই, কারণ সকালবেলা আবার টাইমিংটা মিলিয়ে দিয়েছে। আমরা 8টা 8:30টার মধ্যে গুয়াহাটি পৌঁছে গেছি। এই যে গুয়াহাটি স্টেশন দেখতেই পাচ্ছ তোমরা। আর অটো দাদা তো আমাদের অলরেডি দাঁড়িয়ে আছে, যে সবসময় আমাদের নিয়েও যায়, নিয়ে আসে আমাদের গলির মানুষ। এই যে, তো অটোতে চেপেও গেলাম সবাই লাগেজ ফাগেজ নিয়ে ব্যাক টু হোম। তো চলো, এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।